ভারত আর বাংলাদেশের সম্পর্কের ভবিষ্যৎ অনিশ্চিত। খালেদা জিয়ার দল হাসিনার সব চুক্তি বাতিলের দাবিতে সরব। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ভারতের সাথে গত 15 বছর ধরে করা চুক্তিগুলি বাতিলের দাবি জানিয়েছে বিএনপি। সেই দলটির মতে এই চুক্তিগুলি গোপন ও বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে আপোস করে করা হয়েছে। তাই এই মুহূর্তে ভারত ও বাংলাদেশের সম্পর্কের ভবিষ্যৎ সম্পূর্ণ অনিশ্চিত। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গত 15 বছর ধরে ভারতের সঙ্গে যে সমস্ত চুক্তি করেছিল সেগুলি বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশের ন্যাশনাল পার্টি বা বিএনপি। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তিতে গোপন ও অন্যায় চুক্তি হিসেবে বর্ণনা করেছে বিএনপি। গত শনিবার বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছে যে পূর্ব পাকিস্তানের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে আপোস করে ভারতের সঙ্গে শেখ হাসিনা স্বাক্ষরিত সমস্ত গোপন ও অন্যায্য চুক্তি প্রত্যাহার করতে আমি অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাচ্ছি। সাম্প্রতিক সময়ে পূর্ব পাকিস্তানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানিয়েছিল, মোহাম্মদ ইউনুস পূর্ব পাকিস্তানের পূর্বতন সরকার যে সমস্ত চুক্তি করে গেছে তা এখন বাতিল করছে না। প্রশাসনিক স্তরে এই মন্তব্যের পরেই পাল্টা তোপ দাগে বিএনপি। দলের পক্ষ থেকে বলা হয়েছে ভারতের সঙ্গে হওয়া সমস্ত চুক্তি বাতিল করতে হবে। হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বিএনপি একটি ভারসাম্যপূর্ণ অবস্থায় তুলে ধরেছে। অপরদিকে ভারত বিরোধী জনমত কাজে লাগাতে মরিয়া চেষ্টা করে যাচ্ছে। খালেদা জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আমির খসরু মোহাম্মদ চৌধুরী জানিয়েছিল যে পূর্ব পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত ঠিক কাজ করেনি। ভারতের এই পদক্ষেপে পূর্ব পাকিস্তানের জনগণ ভালোভাবে নেয়নি। বাংলাদেশের প্রবীণ রাজনৈতিক পর্যবেক্ষক তথা অধ্যাপক নাজমুল জানিয়েছে যে বর্তমানে পূর্ব পাকিস্তান ভারত বিরোধী মনোভাব বেশি, এমনকি পাকিস্তান মনোভাব ক্রমশ বাড়ছে। এটি ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে প্রভাবিত করতে পারে। বিশেষ করে প্রতিরক্ষা অংশীদারিত্ব এখনও বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পুনঃপ্রতিষ্ঠিত হতে পারে। ভারতের নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসে দেওয়া একটি সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছিল তিনি। তবে নাজমুলের আশঙ্কা যদি সত্যি হয় তাহলে বাংলাদেশ ভারতের যে প্রকল্পগুলি চলছিল তাতে সব থেকে বেশি প্রভাবিত পড়তে পারে। ৭৯ বছর বয়সী জিয়া গত ৫ বছর ধরে গৃহবন্দী ছিল। হাসিনার পদত্যাগের পরে তিনি মুক্ত হন। জিয়া আরফানের ট্রাস্ট দুর্নীতি মামলায় বিশেষ আদালতে ৫ বছরের কারাদণ্ডের পর ২০১৮ সালে ৮ই ফেব্রুয়ারি জিয়া পুরান ঢাকা কেন্দ্রিক কারাগারে রাখা হয়। বন্ধুরা, আপনাদের কি মনে হয় বর্তমান সরকার থাকলে ভারতের সাথে কি তাদের সম্পর্ক মানে আমাদের সম্পর্ক ঠিক হবে? আমার তো মনে হয় একদমই না। আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।